একেবারে শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচের একাদশে কি আপনি নাহিদ রানাকে দেখতে চান? নাহিদ রানাকে নিয়ে কেন বারবার বলি, আসলে তিনি বারবার বলাতে বাধ্য করেন তার পারফরমেন্স দিয়ে, তার গতি দিয়ে। এজন্যই তাকে নিয়ে এত বেশি আলোচনা হয়। কেবল আমি আলোচনা করি না, অনেকেই করে, সবাই করে আদতে। বাংলাদেশ ভারতের বিপক্ষে যে প্রথম ম্যাচটা খেলেছিল, তার আগে যে প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে যতগুলো প্রশ্ন এসেছিল তার মধ্যে বেশিরভাগই ছিল নাহিদ রানাকে নিয়ে। যে নাহিদ রানাকে নিয়ে কী ভাবছে বাংলাদেশ ক্যাপ্টেন, কী ভাবছে বাংলাদেশের কোচরা, বা তার খাদ্যাভ্যাস নিয়ে, তার গতিটা নিয়ে তিনি ঠিকঠাক আছেন কিনা, সেটা ভারতীয় সাংবাদিক থেকে শুরু করে সবার মধ্যেই একই রকম আগ্রহ ছিল। আমি নিজে যখন ভারতে নাহিদ রানার একটা টেস্ট ম্যাচ দেখেছিলাম, সেখানে ভারতীয় সাংবাদিক, সমর্থক, ক্রিকেটার সবার মুখ থেকে শুনেছি নাহিদ রানার প্রশংসার কথা। কে নাহিদ রানা? কেননা বাংলাদেশের কোনো পেসার এত গতিতে, ঘন্টায় 150 কিলোমিটারের আশেপাশে গতিতে তো বল করতে পারেন না নিয়মিত। যেখানে ওয়ার্ল্ড ক্রিকেটেই এমন সম্পদ একেবারে বিরল, সেখানে বাংলাদেশ পেয়েছে একজন বিরল সম্পদ বা বিরল প্রতিভার খোঁজ। তবে ভারত ম্যাচে তো নাহিদ রানাকে বিশ্রামটা দেওয়া হয়েছে। বিপিএলে একটা সময় লম্বা ম্যাচ খেলেছিলেন, শুরুর দিকে যে ভালো পারফরমেন্স করেছিলেন, শেষের দিকে তার গতি একটু কমেছিল। তবে বাংলাদেশ যে প্র্যাকটিস সেশনগুলো কাটিয়েছে ঢাকাতে কিংবা বাইরে, সেখানে দেখা গিয়েছিল যে নাহিদ রানার সেই গতি ধীরে ধীরে ফিরে পাচ্ছে, কেননা তিনি বিশ্রামে কাটিয়েছেন। আর বিশ্রামের ফলেই এমন গতিময় পেসার আবার নিজেদের সেই পুরনো রিদমটা পায়। আর পেসারদের ক্ষেত্রে এই রিদমটা পাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। তো বাংলাদেশ যদি ম্যাচে ফিরতে চায় কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের আশা বা স্বপ্নটা টিকিয়ে রাখতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হচ্ছে নাহিদ রানাকে খেলানো উচিত। আর ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এর আগে অনেক ক্রিকেটারের কাছ থেকে শুনেছি যে আমাদের অনেক বেশি যখন স্লেজিং করা হয় কিংবা অপোনেন্টের পেসাররা যখন আমাদের পেয়ে বসে, আমরাও তখন ভাবি যে নাহিদ রানাকে দিয়ে আমরাও ওদেরকে স্লেজিং করাবো, বা নাহিদ রানার গতিময় বোলার বা নাহিদ রানার গতির বলটা দিয়ে তাদেরকে আমরা স্লেজিং করব বা তাদেরকে আমরা ভড়কে দেব। এই যে ভড়কে দেওয়ার যে ব্যাপারটা, কিংবা অপোনেন্ট যখন নাহিদ রানার মতো একজন বোলার দেখবে বাংলাদেশের একাদশে, তখন তারা আলাদা করে ভাববে। এই ভাবনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ভাবনা ছাড়া খেলতে নেমে যায় তাহলে সহজেই দেখব। আর আদতে আমার মনে হচ্ছে যে পেসার হিসেবে যেহেতু বাংলাদেশের তাসকিন, মুস্তাফিজুর, তানজিম সাকিব তিনজন খুব ভালো বোলার, সেটা আমিও মানছি। তবে একজনকে বিশ্রাম দিয়ে অন্তত নাহিদ রানাকে সেরা একাদশে খেলানোর পক্ষে আমি, যদি তিনি ঠিকঠাক থাকেন। আর তার খাদ্যাভ্যাস পরিবর্তন করেছেন, তিনি নিজেই সেটা জানিয়েছেন। তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে কোন ব্যাটারের উইকেটটা নিতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেহেতু বড় সব দলের বিপক্ষে খেলবেন। নাহিদ রানা বলেছেন যে আদতে তিনি প্রতিপক্ষের নির্দিষ্ট কোনো নাম নিয়ে ভাবেন না, তিনি যে কোনো উইকেট নিতে চান আদতে যেটা দলের জন্য ইম্পর্টেন্ট, শুরুতে, মিডল ওভারে বা শেষে যখনই তাকে বল দেওয়া হবে, তিনি যেন কার্যকরী ব্রেক থ্রু কিংবা উইকেট তোলার কাজটা ঠিকঠাক করতে পারেন, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এমনকি বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা নিয়ে বলেছিলেন যে নাহিদ রানা আদতে এমন একজন ক্রিকেটার, তিনি অপোনেন্ট নিয়ে এত বেশি ভাবেন যে নির্দিষ্ট কোনো ব্যাটার নিয়ে নাহিদ রানা ভাবেন না। তো সেই ভাবনাটা মাঠে ক্রিকেটে কতখানি কাজে লাগাতে পারবে বাংলাদেশ, সেটাই আপাতত দেখার অপেক্ষা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.